সফলতার গল্প নতুন পর্ব। আমার সাথে উপস্থিত বিজয় মাঝি বীরভূম থেকে, এবং এবছর সিআইএসএফ এ সিলেক্টেড এবং 106-এর বেশি নম্বর পেয়ে সিআইএসএফ পোস্টে সিলেক্টেড আমাদের 2.0 ব্যাচের ছাত্র। কেমন ছিল অনুভূতি যখন তুমি ফাইনালি লিস্টে নিজের নামটা দেখতে পেলে? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছিল। প্রথমে তো 12 তারিখে একটা নোটিফিকেশন দিয়েছিল যে 12 তারিখে আসবে। তো সেদিন রাত 12টা পর্যন্ত আমি জেগেছিলাম যে আজকে হয়তো দেবে, তারপর এলো না। দিয়ে একটা 15 তারিখে একটা বন্ধু কল দিয়ে বললো যে আজকে রেজাল্ট দিয়েছে। তো তখন স্যার আমার বিপি তো মনে হয় 400-500 হয়ে গেছে, এরকম মনে হলো। স্যার তারপর যখন ফাইনাল লিস্টে নামটা দেখলাম স্যার, সত্যি অনেক খুশি হলাম। এখানে আপনাদের অবদান স্যার অনেক অনেক ছিল। মেহনত করেছো অনেক মনে হচ্ছে না? তুমি হ্যাঁ। কিভাবে যাত্রা শুরু করেছিল, কবে শুরু করেছিলে পড়াশোনা, কম্পিটিটিভ যে চাকরির লাইনে আসতে হবে? হ্যাঁ স্যার, ওটা মানে আমি জুলাই মাসে আমার যখন কলেজের এক্সাম শেষ হয়, তারপরে আপনাদের 2.0 রেকর্ডেড ব্যাচটা আমি নিয়েছিলাম। দিয়ে তারপর থেকে স্যার আমি জার্নিটা স্টার্ট করি। মানে তুমি রেকর্ডেড প্রায় লেকচার বেশি আহ, দেখতে, লাইভ করনি? হ্যাঁ স্যার, আমি 6.5 মাস স্যার 8 ঘন্টা 9 ঘন্টা মতো করে পড়েছিলাম স্যার। 6.5 মাস টানা 8-9 ঘন্টা তুমি পড়েছো, যেটা কিন্তু মুখের কথা নয়। আজকালকার আচ্ছা। এখনকার দিনে বহু রিলসের জমানার ছেলে মেয়ে বহু এই ধরে রাখতে পারবে না এত ধৈর্য। বিগ স্যালুট তোমাকে। তুমি আমাকে একটা কথা ব্রেকডাউন করো, তুমি এই যে 8-9 ঘন্টা স্টাডি করেছো, তো এর মধ্যে কি কতক্ষণ ক্লাস করতে, কতক্ষণ শুধু নিজে নিজে পড়তে, এই এই বিভাজনটা কিভাবে করতে? হ্যাঁ স্যার, আমি আমার পড়ার টেবিলের সামনে একটা চার্ট লিখে রেখেছিলাম যে সকাল দিকে আমি জিকে করেছিলাম 2 ঘন্টার মতো। তারপরে স্যার রিজনিং দিয়েছিলাম, আর ম্যাথটা আমি রাতের দিকে করতাম, যেহেতু ম্যাথে আমি একটু কাঁচা ছিলাম, মানে সেরকম হতো না ম্যাথটা। তো ফিরোজ স্যারকে অনেক ধন্যবাদ যে ফিরোজ স্যার একদম নতুন ভাবে সবকিছু নতুন করে শিখিয়েছে। তো ওনার জন্য আমি অনেকটা ম্যাথ শিখতে পেরেছি। ম্যাথে আমি যখন দেখতাম যে আপনি বলতেন যে সবাই 1 সেকেন্ডের মতো উত্তর করে দিচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে, তখন আমি ভাবতাম যে হয়তো আমার দ্বারা এগুলো হবে না। কিন্তু স্যার যখন ভালোভাবে বোঝাতে আরম্ভ করলেন, তখন আমি দেখলাম যে না, আমার দ্বারা হচ্ছে। তো ম্যাথটা আমি রাতের দিকে রাখতাম, যাতে স্যার যেগুলো বোঝাতেন সেগুলো যেন শুয়ে শুয়ে আবার সেগুলো রিভাইজ করে নিতে পারি। তারপর আবার তারপর দিন সকালে যখন উঠতাম, আগেকার দিনের যে জিকে গুলো থাকতো সেগুলো রিভাইজ করে আবার নতুন করে শুরু করতাম। এভাবে স্যার চলতো। তুমি আমাকে একটা কথা বলো, এই প্রিপারেশনের লেভেল জার্নিতে সবচেয়ে বেশি স্ট্রং জোন তোমার কোনটা ছিল, যে যেটা আমি সবচেয়ে ভালো পারতাম, যেটাতে মার্কস বেশি উঠত? হ্যাঁ স্যার, রিজনিংটা আমি খুব ভালো পারতাম। রিজনিং। রিজনিংটা আর জিকেটা আমার মানে মুখস্থটা আমি ভালো করতে পারতাম। জিকে সব সাবজেক্ট ওয়াইজ, যে সমস্ত হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, যা পলিটি যা করিয়েছি সব কমপ্লিট করেছো? হ্যাঁ স্যার, আপনি যে মেন মেন পয়েন্ট গুলো মানে লিখে দিতেন, ওটা আমার খুব ভালো লাগতো। যে অতিরিক্ত মানে না দিয়ে আপনি যে মেন মেন পয়েন্ট গুলো হাইলাইট করে দিতেন। আপনি এমন ভাবে মানে 2.0 ব্যাচটাতে এমন ভাবে বলেছেন, আপনি যখন পড়াতেন তখনই 50% কভার হয়ে যেত। তারপরে জাস্ট রাত্রে একবার করে রিভাইজ দিয়ে দিতাম, ওগুলো মুখস্থ হয়ে যেত। যাক, খুব খুশি হলাম। অ্যান্ড 2.0 সত্যি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্যাচ। এবছরের ডাব্লিউবিপি তে 60,000 জন টোটাল পাস করেছে, তার মধ্যে 6,000 জন টিডব্লিউএস এর থেকে। এবং আমি যদি তার মধ্যে ট্যালি করি, 2.0 সংখ্যা সবচেয়ে বেশি যে যারা ওই ব্যাচ থেকে ছিল, কারণ ওটা আমাদের পুলিশের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাচ ছিল। তুমি আমাকে একটা জিনিস অনেস্টলি স্পিকিং বলবে, এর আগে তো আমার তোমার সাথে ফেস টু ফেস দেখা হয়নি বা কোনোদিন কথাও হয়নি, একদম অন্তর থেকে না সত্যি কথা বলবে নিউ ছাত্রছাত্রীদের জন্য, সত্যিই কি কেউ যদি ঘরে সেলফ স্টাডি করে আর একটা অনলাইন ব্যাচ নেয়, তাহলে কি তার প্রিপারেশন ফুললি কমপ্লিট করা সম্ভব এবং চাকরি পাওয়ার স্বপ্ন দেখা যায়? হ্যাঁ স্যার, একদমই সম্ভব। কারণ আমি নিজেও যখন মানে ঘুরে বেড়াচ্ছিলাম, যে আমি বুঝতে পারছিলাম না কিভাবে শুরু করব, তখন আপনি ইউটিউবে একটা এরকম ভিডিও দিয়েছিলেন যে কিভাবে নতুনদের শুরু করা উচিত, কিভাবে পড়া উচিত। তো সেটা দেখে আমি নতুন ভাবে স্টাডি প্ল্যান একটা তৈরি করলাম, তারপর আপনাদের ব্যাচটা নিলাম। তো সেইভাবে পড়াশোনা করলাম। আর আজকে স্যার আমিও সফল হয়েছি, আর সবাই সফল হতেও পারবে। নতুন ছাত্রছাত্রী যে এবারে 26-এর ডাব্লিউবিপি আপকামিং দিতে পারে, বা 26-এ এবারে জিডি পরীক্ষা আছে সামনে, তাদের উদ্দেশ্যে তোমার মেসেজ যে লাস্ট মোমেন্টে এইভাবে পড়ো, আর যখন প্রথম শুরু করছো স্টার্টিংটা এইভাবে করো। কারণ শুরুতে তুমিও জানো হ্যাঁ ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু সময় লাগলেও বেসিক ক্লিয়ার করাটা ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমার মতো মনে করো কেউ রিজনিং এ উইক, বা তুমি যেমন বললে তুমি ম্যাথসে উইক, তো তার জন্য কিভাবে হ্যাঁ পড়া উচিত? স্যার, যেটাকে মানে উইক পয়েন্ট তার, সেটাকে স্যার 3 ঘন্টা এর মতো সময় দিতে হবে, কারণ সেটাকে বেশি সময় ধরে সেটাকে স্টাডি করতে হবে। আর যেটা তার মানে স্ট্রং পয়েন্ট, সেটাকে একটু কম সময় দিলেও তার চলে যাবে। কারণ কারো হয়তো 2 ঘন্টা অনেক মুখস্থ হয়ে যায়, তো সে কম টাইম দিলেও সেটা হয়ে যাবে। কিন্তু আমি বলবো যে একটা ফাউন্ডেশন ব্যাচ আপনাদের কাছ থেকে অবশ্যই
নেওয়া দরকার, যেটা আমি পড়ে বুঝেছি। ঠিক আছে, ফাউন্ডেশন ব্যাচটাতে এমন ভাবে পড়ানো হয় যেটা স্যার মানে একদম পুরো বেসিক থেকে, একদম আমি বেসিক থেকে পড়েছি আপনাদের কাছ থেকে, যেটা মানে আমার খুব হেল্প হয়েছে স্যার। নতুন যারা শুরু করছে, আমিও বরাবর ছেলে মেয়েদের এটাই গাইড করি, বেসিক থেকে শুরু করলে ইউটিউব বা ইত্যাদিতে কি প্রচুর এমসিকিউ প্র্যাকটিস, যেমন আমার জিকে এক্সপ্রেস বিগেস্ট পপুলার একটা সিরিজ হয়, বাট সেটা একটা লেভেলে হ্যাঁ ওঠার পরে তার জন্য ঠিক আছে, বাট শুরুর ফেজে না ফাউন্ডেশন বা বেসিক করা অত্যন্ত জরুরি। হ্যাঁ স্যার, তুমি কি একটু শান্ত কারণ স্বভাবের? আমি প্রথমে আহ, আপনাদের। এমনি জাস্ট মনে হলো জিজ্ঞেস কর, চুপচাপ থাকো। হ্যাঁ স্যার। বাহ, খুব ভালো ছেলে। হ্যাঁ, তোমার বীরভূম বাড়ি, বীরভূমের কোথায়, কোন জেলা, মানে কোন থানা? শান্তিনিকেতন পাশে। কোথায় শুনতে পাইনি। বোলপুর শান্তিনিকেতনের পাশে স্যার। শান্তিনিকেতন এবারের ডিসেম্বরে আমি যাওয়ার প্ল্যান করেছি, এইবার ডিসেম্বরে, ঠিক বাট আছে। যেতে পারিনি। অ্যান্ড তোমাকে কিন্তু আমি ফুল ইনভিটেশন দিয়ে রাখলাম, কখনো কলকাতা সাইডে আসলে আমাদের অফিস থেকে ঘুরে যাবে, খুব খুশি হব। তোমাদের মতো ছেলে মেয়ে যখন আসবে একদম। খুব আনন্দিত হব। একদম স্যার। অ্যান্ড আর একটা সিআইএসএফ কথা কি স্যার। তোমার পোস্ট প্রেফারেন্স ছিল নাকি অন্য ইচ্ছা ছিল? হ্যাঁ স্যার, ওই সিআইএসএফটা আমি অনেক পছন্দ করতাম, ওই জন্য ফার্স্ট চয়েস ওই সিআইএসএফটা দিয়ে রেখেছিলাম। পছন্দের পোস্ট পেয়ে গেছো তাহলে, আর অসুবিধা কি? হ্যাঁ স্যার। অ্যান্ড আর একটা স্যার। লাস্ট বলো, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ছিল? তুমি বললে তুমি কলেজের এক্সামটা শেষ হলো, তারপর ঘুরতে ঘুরতে কম্পিটিটিভ লাইনে আসা, তো তোমার কলেজ লেভেলটা কি ছিল? স্যার আমার হিস্ট্রি অনার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি স্যার 2024 সালে। বাহ, 24-এ কমপ্লিট করেছো, আর তারপরে দেখতে দেখতে মাস্টারও করতে লাগলো না, চাকরি পেয়ে গেল, এর চেয়ে বড় আনন্দের হ্যাঁ কি স্যার। আছে? ভালো করে সার্ভিস করবে, অ্যান্ড মনে রাখবে তোমার এই যে সার্ভিস বা তোমার এই যে সেবা, দেশ দশ সবার সাথে উপকারে আসে। অ্যান্ড ফাইনালি বাবা মাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ একদম স্যার। অ্যান্ড সত্যিই যদি টিডব্লিউএস বা আমাদের হেল্প তোমার হয়ে থাকে, পাড়া প্রতিবেশী বা যেই জিজ্ঞেস করুক, সত্যি কথা অন্তর থেকে, যে দাদা কোথা থেকে পড়েছিলে, তুমি যখন পাস করবে জানতে চাইবে, মুখে মুখে এটা তুমি বলো, এতে আমরা খুশি হবো, এটাই আমাদের হ্যাঁ রিটার্ন স্যার গিফট। একদম, আমার ভালো থেকো। অনেকগুলো বন্ধু স্যার 2.0 ব্যাচ নিয়েছিল স্যার। আচ্ছা, বন্ধু নিয়েছে, এখানে সেশন এন্ড হ্যাঁ। করছি, কিছু বলার থাকলে লাস্ট বলো, এন্ড করবো। হ্যাঁ স্যার, আর একটা কথা যেটা স্যার, আমার মাঠের কিছুদিন আগে স্যার আমার পায়ে মানে চোট হয়ে গিয়েছিল, তো আমি ভাবছিলাম হয়তো মাঠটা পাস করতেই পারবো না, অনেকজন বলছিল যে মাঠ হয়তো পাস করতে পারবি না, তো আমি ভেবেছিলাম হয়তো আমি পারবো না। তারপর স্যার মনের জোর নিয়ে ওখানে শুরু করলাম, তো স্যার তারপরে মাঠও পাস করলাম। তো একটাই কথা বলা স্যার, মনে জোর থাকলে সবকিছু সম্ভব। বাহ, দারুণ কথা বললে, খুশি হলাম, ভালো থেকো। বিজয় মাঝি, অ্যান্ড তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও। ঠিক আছে স্যার, স্যার ভালো আমার থেকো। প্রণাম নেবেন। একদম, খুশি হলাম। তুমি তোমার একটা সুন্দর ছবি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও থাম্বনেলস এর জন্য। অ্যান্ড টেক কেয়ার, বাই। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ।